বন্ধুরা, কী কারণে দীপার উপর এরকম চরম পদক্ষেপ নিল সূর্য? 25শে আগস্ট সোমবারে দেখা যাচ্ছে যে দীপা নাকি মারা যাচ্ছে। সূর্য নাকি নিজেই দীপাকে গুলি করে দিচ্ছে। হ্যাঁ, এমনটাই দেখা যাচ্ছে। তাহলে কি সত্যি দীপা মরে যাবে? দীপা বলছে, না ডাক্তারবাবু, আমাকে গুলি করবে না। আর সূর্য কোনো কথা শুনছি না। সূর্য বলছে, না আমি তোমাকে শেষ করে দেব। সূর্য তো সব কিছু ভুলে গেছে। তার তো মনেই নেই যে দীপা নাকি তার স্ত্রী। দীপা অনেকবার বলছেন, ডাক্তারবাবু ওটা ফেলে দিন, কিন্তু সূর্য ওটা ফেলছে না। সূর্য বলছে, আজ আমি তোমাকে শেষ করেই ছাড়বো। দীপা মরে যাওয়ার পর কি সূর্যর সব স্মৃতি মনে পড়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখা যাচ্ছে যে দীপা মরে যাওয়ার পর সূর্যর সব স্মৃতি মনে পড়ছে। এদিকে দীপাকে সে গুলি করে দিল। আর দীপা বলছে, ডাক্তারবাবু কি করলে তুমি এটা? দীপা ডাক্তারবাবু বলে পড়ে গেল মাটিতে। তারপরে সূর্যর কিছু স্মৃতি মনে পড়ছে। তার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, তার ভালো মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে। আর সূর্য খুব কান্না করছে, কারণ সে তার নিজের হাতে তার স্ত্রীকে খুন করে দিয়েছে। এদিকে দীপা ডাক্তারবাবু বলে মাটিতে শুয়ে আছে। আর তখনই সোনা আর রূপা ছুটে আসছে তার মায়ের কাছে। ওরাও খুব কান্না করছে। ওরা ভাবতেই পারছে না যে তার বাবা তার মাকে খুন করে দিয়েছে। সোনা বলছে, বাবা তুমি এটা কি করলে? তুমি মাকে কেন খুন করে দিলে? রূপা বলছে, বাবা তুমি এটা কেন করলে? আমার মাকে কেন খুন করে দিলে? সত্যি কি দীপা মরে যাবে, নাকি এটা দীপার নাটক সূর্যের স্মৃতি ফেরানোর জন্য? অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।